যুব হকি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ওমান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। সেখানে আমিরুল রাকিবদের সংবর্ধনা দিয়েছে হকি ফেডারেশন। বিমানবন্দরে কথা বলছেন হকি যুব দলের অধিনায়ক মেহরাব হাসান, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এক হওয়া বা আপনাদের এই সামনে যে ওয়ার্ল্ড কাপের এই উপলক্ষে তারা এক হবে এবং ফেডারেশন আপনাদেরকে দারুণভাবে সহযোগিতা করবে। হ্যাঁ, এটা তো অবশ্যই আশা। এটা শুনে একটা শব্দ যে ওইটার সাথে যে আপনাদের চাওয়া কি এখন আসলে আপনারা যে এত সংকীর্ণতার মধ্য দিয়ে আপনারা এই যে অর্জন নিয়ে এসেছেন এতগুলো অর্জন, এখন ওয়ার্ল্ড কাপের জন্য আপনাদের চাওয়া কি ওনারটা আগে দিন তারপর আমরা ফেডারেশনের কাছে সর্বপ্রথম মানে আমাদের এত পরিমাণ ফেডারেশনে দেখেন আমাদের কিন্তু কোনো বড় অ্যাচিভমেন্ট ছিল না, যে কারণে কোনো স্পন্সর কোম্পানিও আমাদের সাথে আসতো না, যে হকিতে খেলাধুলা নেই, হকিতে কোনো বড় কম্পিটিশনে যেতে পারে না বা হকিতে কোনো বড় সাফল্য নেই। সো আমরা চেষ্টা করছিলাম যে না, আমরা যদি এবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইটা করতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে বড় বড় যে স্পন্সর কোম্পানিগুলো আছে তারা হয়তো বা আমাদেরকে পাশে থাকবে, আমাদেরকে সাহায্য করবে, আমাদেরকে ফেডারেশনের সাথে থাকবে। সো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ তারা যদি আমাদেরকে পাশে থাকে, আমাদের সাহায্য করে, তাহলে ইনশাল্লাহ আমরা সামনে আরো ভালো কিছু করতে পারবো। আর আর হ্যাঁ, এজ এ প্লেয়ার হিসেবে তো আমাদের চাওয়া থাকবে, কারণ দেখা যায় যে আমরা যখন দেখি যে অন্য গেমগুলো ভালো করার পরে তাদেরকে এত পরিমাণ সংবর্ধনা, এত পরিমাণ মানে ভালো ভালো জায়গা থেকে অনেক মানে রিপ্রেজেন্ট করা হইতেছে। সো আমরা তো ভালো একটা সাফল্য আল্লাহর রহমতে নিয়ে আসছি। হয়তো বা যেহেতু এটা হকির একটা বড় ইতিহাস, এত দিন যাবত হকি খেলা হইতেছে, কোনো এত বড় ইতিহাস হয়নি। সো আমরা যেহেতু এত বড় একটা ইতিহাস করতে পারছি, আমাদের তো চাওয়া থাকবে যদি আমাদেরও যদি এরকম সংবর্ধনা পাই, দেখা যাবে আমরা অনেকটা প্রফুল্ল থাকবো, আমরা উজ্জীবিত হবো যেন সামনে আরো ভালো রেজাল্ট করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। কথা বলছিলেন হকি যুব দলের অধিনায়ক। আমরা সরাসরি সেখানে ছিলাম।